ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আমি আল্লাহর জন্য ফিরে আসে। আজ 18 কোটি মানুষ বাংলাদেশে, সবাই দিন কায়েমের পক্ষে অ্যাক্টিভ ভাবে নেই। মাত্র এই যে কয়েকদিন আগের জরিপ পেয়েছি, 7,20,00,000 মানুষ এখন বলছে আমরা এই দেশে আল্লাহর দিন কায়েম চাই। মানুষ কত কোটি? 18 কোটির উপরে, অথচ মাত্র 7,20,00,000। এরা এখন বুঝতেছে যে এটা ভালো কাজ, পৃথিবীর সর্বোত্তম কাজ। দিন যদি কায়েম না হয়, আমি আমির হামজা 200 বছর বেঁচে থেকে আমার লাভ কি? আমার 3টা মেয়ে হয়েছে, আরো না 14টা মেয়ে হইলো, আমার লাভ কি? আমার তো লাভ হবে ওই সময় চর্ম চোখে যখন দেখতে পারবো যে আল্লাহর এই কালাম দিয়ে এই দেশটা চলছে। আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন। মন তৈরি করলেই যথেষ্ট। আমাকে অনেক আমার নিজের হিতাকাঙ্ক্ষী যারা মনে করে, তারা বাধা দেয় যে এত ঝামেলা যাওয়ার দরকার কি, তোর কি কম আছে? ওইটা ভাঙিয়ে বসে খেলেই তো তোর জীবন কেটে যায়। আরে ভাই, খাওয়া দাওয়া পায়খানা করার জন্য তো আমার দুনিয়া না। আমার টার্গেট হচ্ছে দিন কায়েম করার চেষ্টা করা। কায়েম হলে ভালো, না হলে আমার কোনো লস নেই। আমার নির্ধারিত বেতন আছে। কথা বলেন না কেন? হারুন ভাই মনে করেন 5 জন মানুষকে কর্মচারী নিয়েছে, কামলা, লেবার। উনি বলছে এই জমিনে তোমরা আজকে ধান লাগাও, বিকাল 5টার সময় তোমাদের বেতন যার যারটা দিয়ে দেব। আমরা বিকাল 5টা পর্যন্ত লাগাবো নাকি? বিকাল 5টা বাজতে মাত্র আর 10 মিনিট বাকি আছে। হঠাৎ করে 5-6 জন মস্তান এসে বলছে, না, এ ধান আর লাগানো যাবে না, সব তুলে ফেলো। বলেন তো, আমাদের বেতন আমরা এখনো পেয়েছি কয়টায়? বলেন বলেন। 5টা বাজার আগে যত বড় মস্তান আসুক, এ ধান তো তুলতেই দেব না। কারণ এ ধানও আমার না, জমিও আমার না, কিন্তু আমার বেতন দরকার। বলেন, এই জমিনের মালিক কি হামজা? কোরআনের মালিক হামজা। জমিনও আল্লাহর, কোরআনও আল্লাহর। আমি তো খাদেম, আমি তো কামলা। আমাকে লেবার রেখেছে আল্লাহ, আমি সার্ভেন্ট। ভিত্ত যাই বলেন, আমি আল্লাহর গোলাম হিসাবে চেষ্টা চালাবো। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাতেই থাকবো, জমিনে যেন কোরআন কায়েম হয়। কায়েম হয়ে গেলে ভালো, না হলেও আমার বেতন আছে, আর আমার বেতনের নাম জান্নাত। কথা বলেন না কেন? আল্লাহ এমন একটা পরিচয় দিয়েছেন, আয়াতের পরে দেখবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাজ্জিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। আমি আয়াতটা পুরো পড়তাম না, একটা শব্দের জন্য পড়লাম। এই যে মাসাকিনা, আল্লাহ মাস কানুন দিতে পারতেন, মাসাকিনা বহু বচন দিলেন কেন? পৃথিবীতে যত ভাষা আছে প্রায় 4,500 ভাষা, শুধুমাত্র আরবি ভাষা ছাড়া কোন ভাষায় আপনি দেখবেন না 1 বচন, 2 বচন, বহু বচন না। অন্য জায়গায় দেখবেন 1 বচন, বহু বচন, কিন্তু আরবি ভাষায় আছে 1 বচন, 2 বচন, বহু বচন। 2টা হলেও বহু বচন বলতে পারবেন না। আপনাকে 2 বচনের পরে যাওয়া লাগবে 3টায় বহু বচন। আল্লাহ এখানে মাস কানুন না দিয়ে মাসাকিনা দিয়েছেন এর জন্যে, তোমাকে যদি আল্লাহ একটা জান্নাত দেওয়ার ওয়াদা করে থাকে, কমপক্ষে তুমি বিশ্বাস করো 3টা জান্নাতের মালিক তুমি। এটা কোন কাজে? দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদের জন্য। যারা আমাদেরকে ফতোয়া দেন, বাধা দিতে চান, বিভিন্ন রকমের ভয় দেখান, আল্লাহর কসম জীবনের শেষ দিনের আগে আমাদেরকে বাধা দিয়ে আটকাতে পারবেন না। আমি টার্গেট নিয়েই নেমেছি এই দেশে। দিন কায়েম আমি করবই, যদি হয় ভালো, না হলে আমার কি আছে? বেতন। বেতন বলেন বলেন, বেতন কয়টায়? বেতন 5টায়। 5টা মানে জীবনের
এই ভরসা, এই বিশ্বাস আমাদের নেই। আছে। এই জন্য জাহান্নামে আপনি যাবেন না যদি দিন কায়েমের জন্য চেষ্টা চালান। ফাত্তাবিউস সিওয়াদাল আযম, নবীজি বলেন যাদের দ্বারা দিন কায়েমের সম্ভাবনা তাড়াতাড়ি, আমার উম্মতরা যেন তাদেরকে সাহায্য করে, অনুসরণ করে। বাংলাদেশে যত দল আছে দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে এগিয়ে। আপনি বলেন, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর প্রত্যেক জায়গার যোগ্যতা জামাত ইসলামীর ভেতরে আছে। অন্য কোন দলের লোককে দেখান, তারা পারবে না। বাইরের দেশ থেকে একটা মেহমান এসেছে মনে করেন, তার সাথে টকিং করা লাগবে আন্তর্জাতিক ভাষায়। নাম কি? এমন এমন দল আছে এই দেশে, বাবা সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। সে চালাবে কি করে? অথচ বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে যারা আছে এমন কোন দিক আর বিভাগ নেই যারা চালাতে পারে না। ওরা সংসদও যেমন চালাতে পারে, হাসপাতালও চালাতে পারে। এই কথা বলেন। ওরা ব্যাংকও চালাতে পারে, ব্যবসাও চালাতে পারে, এমনকি ওই মানুষগুলো ইউনিয়ন পরিষদও চালাতে পারে।